ওখানে কে? চুপ করে থাকবে না, বলো আমায়, কে ওখানে? কে তুমি? কে 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 তুমি? আমাকে 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 ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার কি বন্ধু আছে, তুমি অবশ্যই বলবে হ্যাঁ, আমার বন্ধু আছে। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার বন্ধু নেই। বলা হয় যে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। আরও বিস্তারিতভাবে বলতে গেলে आतुरे वैष्णे प्राप्ते दुर्भिक्षे शत्रु संकटे राजद्वारे श्मशाने च यस्तिष्ठति शबन्धवः। এরকম আরও অনেক বন্ধুর সংজ্ঞা পাওয়া যায়। আর এই বন্ধুত্বের টানে বোধহয় রুদ্রাদিত্য আজ 12 বছর পর তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চলেছে। সূর্য মধ্য গগনে রাঙা হয়ে জ্বলছে। সকালে আকাশের শোভা সত্যি অতুলনীয়। পাখির মধুর কুজনে সমস্ত দিক একেবারে মুখরিত। যিনি এই অপরূপ প্রকৃতির শোভা তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তা কতই না সুন্দর। আচ্ছা, তুমি আমাদের রুদ্র না? হ্যাঁ দাদু, আপনি ঠিকই ধরেছেন, আমি রুদ্র। বাবা, কত বড় হয়ে গেছো তুমি। সেই কোন ছোট্টবেলায় তোমাকে দেখেছিলাম। এত বছর পর তোমাকে দেখে সত্যি আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তোমার বাবা অর্ণবাংশু আর আমি পাঠশালার বন্ধু ছিলাম। এ কারণে বলছি যে 12 বছরের উপর হয়ে গেল দুজনের মধ্যে কথাবার্তাও নেই, আর দেখাশোনাও আর তেমন একটা হয় না। আসলে অনেক বছর হয়ে গেল তো আমরা আর এখানে থাকি না। এত বছর পর এই গ্রামে ফিরে এসে সত্যি আমারও খুবই ভালো লাগছে। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন তুমি এসো, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে কি না? দেখো ছেলের কাণ্ড। আরে প্রণাম করতে হবে না। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো বাবা, এসো। আচ্ছা, শিমুলপুরটা কোন দিকে? আপনি কই থেকে আসছেন আর শিমুলপুরের খোঁজ করছেন কেন? শিমুলপুরে আপনার কি কাম আছে? ওখানে তো কেউ যায় না। আরে দাদা, দরকার আছে বলেই না বলছি। বলুন না কোন দিকে শিমুলপুরটা? মনে হয়েছে আপনি এখানে নতুন আসছেন, তাই জানেন না কিছু। আরে দাদা বলুন না, আমার খুবই দরকার, ওখানে আমাকে যেতেই হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন এত করে, ওই যে বাইরের রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা ধরে চলে যাবেন, পৌঁছে যাবেন শিমুলতলা। আমি আছি। হ্যাঁ দাদা, নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসে। রুদ্রাদিত্য অন্ধকারে পথ চলতে থাকে। ওখানে কে? মুখে সাড়া নেই কেন? আমি রুদ্রাদিত্য, আমি শহর থেকে আসছি। এত রাতে এখানে কি চাই তোমার? আসলে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই।
আচ্ছা, এটা কি শিমুলপুর? কি বললে তুমি? শিমুলপুর? শিমুলপুরে এত রাতে তোমার কি দরকার? ওহে ছোকরা, তোমার মতলবটা কি বলো তো দেখি। হে, শিমুলপুরে আমার ছোটবেলার বন্ধু রয়েছে, আমি তার সাথে দেখা করতে চাই। হাসালে ছোকরা, তুমি আমায় হাসালে। শোনো হে ছোকরা, যদি তোমার প্রাণের মায়া থাকে এখনই এখান থেকে চলে যাও, নইলে তুমি মারা পড়বে। আমি আমার বন্ধুর সাথে দেখা না করে যাব না, বুঝেছেন আপনি? ও, ছোঁড়ার ভালোই বিষ আছে দেখছি। ঠিক আছে, তুমি যদি যেতে চাও তুমি যাও, তোমাকে কেউ আটকাবে না। আপনি যদি আমাকে সাহায্য না করেন তো আমি একলাই চলে যাব। ঠিক আছে, তাহলে একলাই চলে যাও। কোন দিকে? এই দিকটা কি? যাই, এই দিকে গিয়ে দেখি। আরে হ্যাঁ, এই তো আমার বন্ধুর বাড়ি। হ্যাঁ, আমি চিনতে পারছি। এতদিন পরে হলেও আমি আমার বন্ধুর বাড়ি ঠিকই চিনতে পেরেছি। সৌম্যদীপ্ত, 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 শুনছো? আমি রুদ্রাদিত্য। তুমি কি বাড়িতে আছো? কি হলো, কেউ কোনো আওয়াজ করছে না কেন? বাড়িতে কি কেউ নেই? আবারও ডেকে দেখি। বন্ধু, বন্ধু শুনছো? আমি রুদ্রাদিত্য। রুদ্রাদিত্যের কথা শুনে ঘরের ভিতর থেকে এবার আওয়াজ আসে। চলে যাও এখান থেকে, না হলে মারা পড়বে। বন্ধু, বন্ধু, আমি রুদ্রাদিত্য। কে বন্ধু? আমাদের জগতে কোনো বন্ধু হয় না। আরে বন্ধু সৌম্যদীপ্ত, আমি রুদ্রাদিত্য। আমাকে চিনতে পারছো না তুমি? একবার দরজা খোলো। বললাম না, আমাদের জগতে কোনো বন্ধু হয় না। এখান থেকে চলে যাও তুমি, না হলে মারা পড়বে। যদি প্রাণের মায়া থাকে এখনই চলে যাও। অন্ধকারে রুদ্রাদিত্য তার পিছনে অশরীরী কোনো কিছু একটা দেখতে পায়। এরপর প্রচণ্ড ভয়ে সে সেখান থেকে দৌড়তে থাকে। ওখানে ওখানে কে? আমার কাছে আসবে না, কিন্তু আমার কাছে আসবে না বলে দিলাম। এবারের মতো বেঁচে গেলাম। কে? ওখানে কে? চুপ করে থাকবে না, বলো মাই, কে ওখানে? কে তুমি? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও।